নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 14ই জুন শুক্রবার। তাপপ্রবাহ চলেছে গত কয়েকদিন ধরে। আজও তাপপ্রবাহর সতর্কতা থাকতে পারে তিনটি জেলাতে, বিশেষ করে পশ্চিমের 3 জেলার কথা বলা হয়েছে। তবে এই তাপপ্রবাহের মাঝেও গতকাল রাতে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। আজও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে এই বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে শুরু করবে, যদিও বা এখনও পর্যন্ত মৌসুমি বায়ু প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে। তবে এই বৃষ্টি পাক বৃষ্টি হিসেবে হতে পারে, অর্থাৎ পাক বর্ষার যে বৃষ্টি তা ইতিমধ্যে শুরু হতে পারে বলে জানানো হয়েছে। তবে তাপপ্রবাহ চললেও বৃষ্টি নামবে জেলায় জেলায়, সঙ্গে 50 কিমি গতিবেগে ঝোড়ো হওয়ার দাপট থাকতে পারে। তাই আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবাংলার কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হতে পারে, তাপপ্রবাহের সতর্কতা কতদিন থাকতে পারে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, তা ডে বাই ডে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। গতকাল বৃহস্পতিবার পুরুলিয়ার কয়েকটি জায়গায় প্রবল তাপমাত্রার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছিল। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলতে পারে বলে বলা হয়েছে আজও, অর্থাৎ শুক্রবার আবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় প্রবল তাপপ্রবাহ চলবে। ওই 3টি জেলায় কমলা সতর্কতা আজও জারি থাকছে। তাপপ্রবাহ চলবে ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব বর্ধমানে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ শুক্রবার। তবে শনিবার অর্থাৎ আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। সেদিন দক্ষিণবঙ্গে কোনো জেলায় অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়নি। অর্থাৎ তাপপ্রবাহ সেভাবে না থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার থেকে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হতে পারে বলে বলা হয়েছে। তবে বৃষ্টিপাত নিয়ে কি বলা হয়েছে? দক্ষিণবঙ্গে গতকাল কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হয়েছে। তবে কিছু কিছু এলাকাতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা গেছে। বাকি জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে। এদিকে আজ এবং আগামীকাল অর্থাৎ শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ গতকালের তুলনায় আজ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে। সেগুলির মধ্যে 4টি জেলা, যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই 4 জেলাতে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর বাকি 11টি জেলাতে ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিমি। সব জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ। তবে রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার এই 4 দিন দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন্টায় 40 থেকে 50 কিমিতে ঝড় উঠবে। সোমবার হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন্টায় 40 থেকে 50 কিমিতে ঝোড়ো হাওয়া বইবে। বাকি জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড় উঠতে পারে বলে জানানো হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যে বৃষ্টিপাত হওয়ার কথা বলা হচ্ছে তা কিন্তু বর্ষা ঢুকেছে বলে নয়, কারণ বর্ষা এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি। এই বৃষ্টিকে পাক বর্ষার বৃষ্টি বলা হচ্ছে। অর্থাৎ বর্ষার আগে যে বৃষ্টি হয় তা পাক বর্ষার বৃষ্টি বলা হয়। তবে বর্ষা কবে ঢুকতে পারে সে বিষয়ে এখনও কিন্তু পরিষ্কার করে আবহাওয়া দপ্তর জানাতে পারেনি। তবে আজ বিকেলের পর সম্ভবত আবহাওয়া দপ্তর জানানোর চেষ্টা করবে কবে নাগাদ দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করছে, অর্থাৎ বর্ষা প্রবেশ করছে।
এদিকে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বড়সড় সতর্কতা জারি করেছে। দেশের উত্তর পূর্বের রাজ্যগুলিতে ঝড় বৃষ্টি কাঁপাতে চলেছে, এমনই সতর্কতা মৌসুম ভবনের। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই বৃষ্টিপাত হতে চলেছে 19শে জুন পর্যন্ত। একই সঙ্গে ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় আগামী 3 দিন ভাসতে পারে বলে মনে করা হয়েছে। সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়ে আগামী 17ই জুন পর্যন্ত বৃষ্টিপাতের ধারাবাহিকতা বজায় রাখবে বলে বলা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যায় ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় 40 কিমি। বিদর্ভ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে আগামী 5 দিন সর্বাধিক 60 কিমি বেগে ঝড়ের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠারাও সর্বাধিক গড় প্রায় 60 কিমি বেগে হতে পারে ঝড়। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে কিছুটা পরিবর্তন আনলেও তাপপ্রবাহ কিন্তু চলবে বলে জানানো হয়েছে। দেশের 8 বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে যেসব এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। আজ 14ই জুন সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিসের তরফে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ সকাল থেকে আগামীকাল শুক্রবার সকাল নাগাদ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় গরম প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 24 ঘন্টার আবহাওয়া বিভাগের তথ্যে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।